জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। আপনাদের আবারও বলি, এই নসিপুর রাজবাড়ি সপ্তাহের প্রত্যেক দিনই খোলা, কোনো দিন কিন্তু বন্ধ নেই। রাজা দেবী সিং সে সময় যে কর আদায় করতেন, সেই কর আদায়ের বা রাজস্ব আদায়ের বিভিন্ন নথি এখানে সংগ্রহ করে রাখা আছে। বুদ্ধি হেঁটে আসছেন, এটাকে বর্তমানে বলা হয় নাট মন্দির যাত্রা। আপনি তো অনেক জায়গায় অনেক মন্দিরে গম্বুজের চূড়া হয়তো দেখেছেন বা দেখবেন, কিন্তু একটাই মন্দির 4টে রাউন্ডে যেদিকে ঘুরবেন একই রকমভাবে গম্বুজ চূড়া আপনি 10টা করে দেখবেন। টোটাল গম্বুজের চূড়া করা জানেন? টোটাল গম্বুজের চূড়া আছে 25টা। তার মেন বিগ্রহ রামচন্দ্র এবং জাগ্রত কালীমার দর্শন করবেন। গুড আফটারনুন। আজ 5ই সেপ্টেম্বর 2025 সাল। এখন ঘড়িতে সময় দুপুর 12:16। আমি এই মুহূর্তে আছি মুর্শিদাবাদ জেলার আর এক উল্লেখযোগ্য দর্শনীয় স্থান, সেটি হলো নসিপুর রাজবাড়ি। এই হচ্ছে নসিপুর রাজবাড়ির বাইরের অংশ, আপনারা দেখতে পাচ্ছেন। মুর্শিদাবাদের দর্শনীয় স্থানগুলির মধ্যে আরেকটি উল্লেখযোগ্য হল এই নসিপুর রাজবাড়ি। হাজারদুয়ারির অনুকরণে তৈরি কুখ্যাত দেবী সিংহের উত্তরপুরুষ কীর্তিচাঁদের বসতবাড়ি হল এই নসিপুর রাজবাড়ি। দেবী সিংহ নবাব মোবারকদৌল্লার সময়ে রাজস্ব বিভাগের দায়িত্বে ছিলেন। তিনি অত্যন্ত নৃশংস ছিলেন। কর আদায়ের জন্য স্ত্রী পুরুষ প্রত্যেকের ওপর অমানসিক অত্যাচার করতেন। 76-এর মন্বন্তরের সময়ও অত্যাচার করে প্রচুর কর আদায় করেছিলেন। বর্তমানে এই বসত বাড়িটি সংগ্রহশালা হিসাবে সকলের জন্য খুলে দেওয়া হয়েছে। চলুন আমরা এবার আস্তে আস্তে ভেতরে যাব। এই নসিপুর রাজবাড়ি প্রবেশের জন্য এখানে 20 টাকা করে প্রবেশ মূল্য লাগবে। গেটে ঢুকতেই ডান দিকে দেখুন, এই হচ্ছে টিকিট ঘর। এখানটাতেই দাদা, নসিপুর রাজবাড়ি কি প্রত্যেক দিনই খোলা নাকি বন্ধ? আচ্ছা, নসিপুর রাজবাড়ি প্রত্যেক দিনই খোলা থাকে। 20 টাকা টিকিট কেটে আমরা এখন এই মিউজিয়ামের ভেতরে প্রবেশ করব। ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, যার জন্যে ভেতরের অংশটা আপনাদের দেখাতে পারবো না। বাইরের পুরোটা আপনাদের দেখিয়ে দেব। তারপরে ভেতরে যখন আমরা দেখে এসে নিচে আপনাদের জানাবো যে আমরা কি দেখলাম। এখানে দেখুন লেখা আছে, মেন গেট দিয়ে প্রবেশ করুন ঐতিহাসিক নজিপুর রাজবাড়ি। মিউজিয়ামের ভেতরে ঢোকার পরে একজন গাইড দাদা আমাদের বললেন যে নিচের পোর্শনটা আমরা ভিডিও করতে পারবো, উপরে যে মিউজিয়ামটা আছে সেইটা ভিডিও করতে পারবো না, এটা অ্যালাউ নেই। তা সেই গাইড দাদার মাধ্যমে আমরা এখানে কোথায় কি হতো এই মিউজিয়ামের ভেতরে বা এই নসিপুর রাজবাড়ির ভেতরে, সেটা আপনাদের এই গাইড দাদার মাধ্যমে জানাবো। সামনে দেখেন না, প্রথমে যে বাড়িটা প্রবেশ করবেন বা ঢুকবেন না, এই যে নসিপুর রাজবাড়িটা দেখতে এসছেন, এই রাজবাড়িটা ঢোকার আগে বাড়ির যে ফ্রন্টে যে বড় সিঁড়ি দেখেন, ওই সিঁড়ি দিয়ে যাওয়ার সময় ভয়েস রেকর্ড করেন, আমার ছবি না দেবেন, আপনাদের কথা সম্পূর্ণ সিঁড়ির সামনের দিকটা টোটাল রাজবাড়ির নকশা বা মডেলটিকে শোলা দিয়ে তৈরি করা আছে। 250 গ্রাম শোলাকে কেটে কেটে এখানকার একজন শিল্পী মডেলটিকে তৈরি করেন। এটা প্যারিসে আন্তর্জাতিক শিল্পকলাতে প্রথম পুরস্কার পেয়েছিল। নিচে যে একটা কাঁচের যে জার দেখেছেন, টেস্টিং জার বলা হয়, 70 ধরা যায়। রাজাদের যখন অনুষ্ঠান হতো, ওরা মদ ব্যবহার করতো, তাদের বিষ আছে কিনা 1 ফোঁটা জারের মধ্যে ফেলে খেত। বিষজাত জিনিস দিয়ে মারার চেষ্টা করলে জারে ধরা পড়তো। যেমন হাজারদুয়ারিতে এখনো দেখবেন টেস্টিং প্লেট, যেটা নবাবদের খাবারে পাওয়া যায়, তাদের প্লেটটা ফেটে যাবে, এখানে টেস্টিং জার রয়েছে। দেখুন, দেবী সিং যখন কাউকে শাস্তি বা ফাঁসি দিতে যেতেন, প্রজাদের এই কোট টুপিটা পরতেন, ফাঁসি করার ড্রেস। খাজনা দেবী সিং যে খাজনা কাজে একটা দায়িত্ব ছিলেন, সেই খাজনার সব নথিপত্র, সেই কাগজপত্র আগেকার দিনে রয়েছে। নথিপত্র ট্যাক্স খাজনা তুলে নিয়ে আসতেন, এর মধ্যে স্টোর করতেন, মাটির তলে পুঁতে রাখতেন, বন্ধ করতে পারে, রেডি না নিয়ে রাখেন। আর এটা রোলার দেখে নেন,
আগেকার দিনে যে মানুষের সাহায্যে রাস্তা তৈরি করা হতো আগেকার দিনের রোলার। আর সামনে একটা মূর্তি রয়েছে দেখুন, এই যে মূর্তিটি দেখতে পাচ্ছেন, এটা একটাই স্টোন, সিঙ্গেল পাথর কেটে তৈরি। এটা বজরংবলীর মূর্তি, সিঙ্গেল পাথর, কোনো প্রায় নেই। এই যে ফাঁকা গার্ডেন বা জায়গার উপরে যে স্ট্যান্ড বাই যে লোহার থামগুলো পোতা রয়েছে, এই যে একটা, দুটো, তিনটে, চারটে থাম, চার কোনায় দেখুন পোতা রয়েছে। এখানে এখনকার মতো আগেকার দিনে কোনো ইলেকট্রিক সিস্টেম ছিল না। এই যে থামগুলো দেখতে পাচ্ছেন, চার কোনায় পরস্পর গ্যাসের সাইডে লাইট জ্বলতো, শ্বেত পাথর বাঁধানো ছিল, কাচের ঘর ছিল। লখনৌ থেকে এক বাইজি আসতো হীরাবাই, ছবিটাও দেখাবো। 1 ঘন্টায় যার 5000 স্বর্ণ মুদ্রা হাইট, 6 ফুট 2 ইঞ্চি লম্বা, হীরাবাই বাইজি ডান্স করেছে, ছবিটাও দেখবেন, দেখাবো। বুদ্ধি হেঁটে আসছেন, এটাকে বর্তমানে বলা হয় নাট মন্দির, যাত্রা গান হয়। আগের দরবার হতো বা বিচার হতো। এখানে কি বলতো, অনেক সিরিয়ালের শুটিং হয়েছে, অনেক সিনেমা শুটিং হয়েছে। কিছুদিন আগে বেহুলা হলো, প্রফুল্ল সিরিয়াল হলো, তারপরে আপনার একজন ছিল রাজা অরিজিৎ সিং এর গানের অ্যালবাম। সামনে যে টিনের গেট, বড় ঘরটা রয়েছে তো, ওটা শুধু পায়খানা বা জেলখানা বলা হয়, যে প্রজারা ওদের বিরুদ্ধে যারা বন্দী করে রাখা হয়। দরবার ভেতরের ঘরগুলো নষ্ট হয়ে দেখতে পাচ্ছেন। ছবিটা দেখেন, মন্দিরে গম্বুজের ছবি তুলে দেখেন, এটা আপনার পদ্ম ফুল স্টাইলের মন্দির। আপনি তো অনেক জায়গায় অনেক মন্দিরে গম্বুজের চূড়া হয়তো দেখবেন বা দেখবেন, শুধু একটাই মন্দির, 4টে রাউন্ডে যেতে পুরো একই রকম ভাবে গম্বুজের আমরা 10টা করে দেখি। আর এই টোটাল গম্বুজের চূড়া করে জানেন, টোটাল গম্বুজের চূড়া আছে 24টা রয়েছে। তার মেন বিন্দু রামচন্দ্র এবং জাগ্রত কালীমার দর্শন করবেন, যে মায়ের পুজো দলিতা যখন বলা হয়, কালী সব জায়গায় দেখেছেন মায়ের জিভ থেকে পায়ের তলায় শিব দেখেছেন। ফাঁসি দেওয়ার পর এই পুরোতে নির্গণিত রাস্তা সিংহের দিয়ে একটা সুড়ঙ্গ পানি, যেটা ভাগীরথী নদীতে চলে গেছে। পরবর্তীকালে এটা গেছে পুরো শিল করে ভরাট করে বন্ধ প্রতিষ্ঠা হয়। এবার ছবিও লক্ষ্য করুন, প্রথম যে মহিলাটি ছবি দেখে নেন, বিশ্বের সুন্দরী হীরাবাই, এটা অরিজিনাল পেন্টিং, বুঝলো তো? পেন্টিংটা নষ্ট হয়ে গেছে, অরিজিনালটা নষ্ট হয়ে যাওয়ার পর পাশে যে ছবিটা দেখতে পাচ্ছেন, একই ছবি, কম্পিউটার ছবি নতুন করে করা হয়। 6 ফুট 2 ইঞ্চি লম্বা, লখনৌর নাম করা ডান্সার বাইজি হীরাবাই। এটা ওয়ারিং হেস্টিংসের ছবি, ওয়ারিং হেস্টিংস। আর এই ছবিটা রাজা দেবী সিং, যার বাড়ি দেখতে এসেছেন, বাড়ির মালিক, প্রতিষ্ঠাতা রাজা দেবী সিং, যাকে ইতিহাসে কুখ্যাত ডাকাত দেবী সিং নামে পরিচিত। এটা দেবী সিং এরই ভাইয়ের ছবি, এনার নাম কীর্তিচাঁদ সিং। আর এই ছবিটা ভূপেন্দ্র নারায়ণ সিং, দেবী সিংয়েরই বংশধর। ইনাদের 8ম পুরুষ বংশধর জীবিত আছেন, কলকাতা বালিগঞ্জ গোলপার্কে থাকে রঞ্জয় সিং। ভাবছেন এটা সরকারি থানা, ব্যক্তিগত মালিকানা। এই যে পাথরের কারিগর দেখে নেন, আজ থেকে 250 বা 300 বছর আগে কোনো মেশিনারি বা পাথর কাটা যন্ত্র ছিল না। দেখুন এই যে কাজগুলো দেখতে পাচ্ছেন, একটা পাথরের পিসকে দেখুন হাতে কেটে শেনি হাতুড়ির সাহায্যে দেখুন কি নিখুঁতভাবে তৈরি করে। এটাকে বলা হয় মুঘল যুগের জাফরির কাজ। যেমন এই আর্চ থেকে এই আর্চ, এই যে এত বড় একটা ধনুক দেখুন, এটা কিন্তু একটাই স্টোন, একটাই পাথর কেটে তৈরি। আগেকার দিনে রাজা নবাবদের নিয়ম ছিল, কাজ করে নিত, সারা জীবনে খরচা দেওয়া হতো, কিন্তু তাদের হাতের কবজি, বুড়ো আঙুলটা তাদের কেটে নিয়েছিল যাতে অন্য জায়গায় না তৈরি করতে পারে। এটা রামচন্দ্র দেবের মন্দির, ভিতরে আছে সোনার রাম সীতা। এখনো মন্দিরে দৈনন্দিন দুবেলা নিত্য পুজোটা সকাল সন্ধ্যা হয়। রাম, লক্ষ্মণ, সীতা, ভরত, শত্রুঘ্ন, হনুমান। সব থেকে বড় উৎসব হয় ঝুলন। 5 দিনের জন্য যে বেদি দেখতে পাচ্ছেন, বেদিতে নিয়ে এসে সিংহাসনে মূর্তিগুলিকে এনে সাজানো হয়। রামচন্দ্র দেবের মন্দির। সিং এর 7ম জেনারেশন বংশধর, নাম নরেন্দ্র নারায়ণ সিং, নার ওয়াইফ, দুজনাই মারা গেছেন। ইনারি ছেলে এখনো জীবিত আছেন, দেবী সিং এর 8ম পুরুষ বংশধর, কলকাতায় থাকে, তার নাম রঞ্জয় সিং। দেবী পাশে একটা ব্রিটিশ 5ম জজের ছবি। আগেকার দিনে, পুরোনো দিনে টাকা পয়সা, আগেকার দিনে আয়না দেখেন, খুব দামি কাজ, বেলজিয়াম কাজের আয়না, খুব মূল্যবান কাজ এবং বেলজিয়াম কাজ। দাদার কাছে থেকে নসিপুর রাজবাড়ির এই যে বিভিন্ন হিস্ট্রি, বিভিন্ন যে ইতিহাস, সেইগুলো শুনে আমাদের খুবই ভালো লাগছে যে সেই সময় কি হয়েছিল আর কি। এখানে প্রথম রাধা মাধবের মন্দির দর্শন করুন, রাধা মাধব, এখানে রাধা কৃষ্ণ আছে, গোপাল আছে এবং নারায়ণ সীতা আছে। এটা হলো রাধা মাধবের মন্দির, রাধা মাধব মন্দির।
এবার একটু মেন মন্দিরে আসেন, মায়ের মন্দির, প্রচণ্ড জাগ্রত কালী মন্দির। বহু পর্যটক বহু দূর দূরান্তকে মানত করে যায়, সকল ধরে মায়ের পুজো দিয়ে যায়। পানিপথ থেকে এনেছিলেন মায়ের মূর্তি। একটা মায়ের 3টে রূপ, মানে একটা মূর্তিকে কি বলতো 3টে রূপে পুজো করতেন। দেখছি কালী পুজো করতেন, দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, সেই তিথি অনুযায়ী আজও মায়ের 3টে রূপে পুজো হয়। আপনারা অনেক জায়গায় কালী দেখেছেন, মায়ের জিভ দেখেছেন, সাধারণত শিব দেখেছেন। তাকিয়ে দেখুন এই মায়ের কোনো জিভ নেই, এবং আপনি যে পায়ের তলায় শিব দেখেছেন, তাকিয়ে দেখুন শিব নেই, সিংহ আছে মায়ের পায়ের তলায়। এই ধাপিতে উঠে দেখেন, ধাপিতে উঠে দেখুন, দেখতে হবে। একটাই স্টোন, একটাই পাথর কেটে তৈরি, পায়ের নিচে মহিলা আমাদের স্ত্রীতে বস্ত্র, সেই গন্ধ মনে করা, একটাই পাথর কেটে তৈরি। সুন্দর। এবারে বাতিতে বলা কিছু নেই, রাউন্ডে আপনি ভিডিও করতে হলে ঘুরে আসুন। সুন্দরের সময় যে মুখ সাজা নেয়, কাঠের মধ্যে নিম কাঠ, সব নাম লেখাটি ঘুরে আসুন, সুন্দরের সাজা যান। রানী লেখা একটা ভিডিও উঠে নেই, সব নারায়ণের অবতারগুলো আছে, প্রতিটা জায়গায় জায়গায় মূর্তি আছে, সব নিম কাঠে, সেই 250 বছর আগে মূর্তি। দেবী সিংহ ছিলেন ব্রিটিশ শাসনের অধীনে একজন গুরুত্বপূর্ণ রাজস্ব আদায়কারী এবং জমিদার। তিনি পানিপথ থেকে এসে দেওয়ান রেজা খানের অধীনে রাজস্ব বিভাগে নিয়োগ পেয়েছিলেন এবং পরে জমিদারিত্ব লাভ করেন। দেবী সিংহ 1776 সালে এই রাজবাড়ি নির্মাণ করেন। পরবর্তীতে তার বংশধর রাজা কীর্তি বাহাদুর 1856 সালে রাজবাড়িটিকে হাজারদুয়ারি প্রাসাদের আদলে পুনরায় তৈরি করেন। আমাদের নসিপুর রাজবাড়ির দর্শন শেষ হলো। আমরা এইমাত্র দর্শন করে বেরোলাম। নিচের পোর্শনটা প্রথম দিকে যখন আমরা টিকিট কেটে ঢুকলাম, তখন এনারা বললেন যে আপনারা বাইরে বাইরে করুন, ভেতরে কোনো রকম ফটোগ্রাফি অ্যালাউড নয়। যা হোক, ভেতরে যখন ঢুকে গেলাম তখন একজন গাইড দাদা এসে বললেন যে নিচের পোর্শনটা আপনারা করতে পারেন, গাইডের জন্য 50 টাকা লাগবে, ওপরে যখন মিউজিয়ামে যাবেন তখন আর ফটোগ্রাফি অ্যালাউ নয়। যাক, আমরা 50 টাকা দিয়ে যা হোক ভিডিওটা, নিচের ভিডিওগুলো করলাম, কিন্তু ওপরে কোনোভাবেই অ্যালাউড নয়, আমরা ভিডিও করিও নি। এখন বাইরে থেকে এই ভিডিওটা করছি। তা মিউজিয়ামে আমরা যে জিনিসগুলো দেখলাম আর কি, এর মধ্যে আগেকার যুগের রাজরাজাদের ব্যবহৃত বিভিন্ন আসবাবপত্র, তারপর এছাড়া তাদের রাজকীয় দোলনা, তাদের রাজকীয় আয়না, হ্যাঁ, রাজকীয় সিংহাসন, এছাড়াও এখানে বিভিন্ন ঝাড়বাতি, এগুলো সব সুন্দরভাবে সংরক্ষণ করা আছে। আর সবথেকে আর একটা দেখলাম যে অস্ত্রাগার, বিভিন্ন ধরনের তরবারি এখানে রাখা আছে। যাক, মিউজিয়ামটা ভালোই লাগলো। আপনাদের আবারও বলি, এই নসিপুর রাজবাড়ি সপ্তাহের প্রত্যেক দিনই খোলা, কোনো দিন কিন্তু বন্ধ নেই। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রতিবারের মতো এবারও পাশে থাকবেন।